কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয়। কোন ব্যক্তি, কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয়। আবার বলছি, আমি নামাজে দাঁড়াইলাম, সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয়। বান্দা যখনই রুকু করে, যখনই সিজদা করে, গুনাহের স্তূপ থেকে তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মাইক ম্যান ভাই, মনিটর লাগবে না, মনিটর বন্ধ করে দেন, মাইকের আওয়াজ করবে না। মাল্টি ফ্যান্স লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। আলোচনা করবেন খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মিরপুর, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা কারি আব্দুল রহিম আল মাদানী, খতিব বোর্ড বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। প্রধান অতিথি মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, সভাপতি ডাক্তার মেজবা ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিপ্লেক্স লিমিটেড। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার আলোচ্যের বিষয় হলো সূরা বাকারা 208 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমান কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎটা বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থান হবে, আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, হিসাব নেবেন, এটাকে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 5টি আলামত আছে। কয়টি? 5টি আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আমি আবার বলছি, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা, পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা এটা বোঝার জন্য কয় আলামত? 1 নম্বর আলামত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন। তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ যে দ্বীন নির্বাচন করেছেন এটা কোন দিন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে এটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে কামনা করবে, ফালান ইউকবালা, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ আছি কিনা, চাই কিনা পালন করতে কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত হুকুম, আদেশ, নিষেধ এগুলাকে মেনে নেওয়া। এবার ইসলামের সংক্ষিপ্ত একটা পরিচয় হাদিস থেকে জেনে নিই। সহিহ বুখারীর 4777 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস বলি শুনেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইসলাম কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله।
ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা মুসলিমে আছে আর বুখারীতে আছে। আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। এটা বুখারীর বর্ণনা। আর সহিহ মুসলিমের বর্ণনা, তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই হলো এক নাম্বার। দুই, ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা কি জিনিস? এটা নারী পুরুষ সবাইকে কায়েম করতে হবে। নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য। প্রিয় ভাইরা, নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? দেখি আপনাদের মনে আছে কিনা, ইসলামে পরিপূর্ণ আছে কিনা, কয় আলামত? পাঁচ। এক নাম্বার আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মেনে নেওয়া। দুই নাম্বার তুমি নামাজ প্রতিষ্ঠিত করবা। এই নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? মাশাআল্লাহ, এটা বুঝে আসছে। নামাজ কায়েম দ্বারা পাঁচ উদ্দেশ্য কি? এক নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। নামাজ আদায়ের পূর্বে কি কি শর্ত আছে? যেমন শরীর পাক করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, চেহারা ধৌত করবা, দুই হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, আর দুই পা ধৌত করবা। নামাজের চার ফরজ, ওযুর চার ফরজ আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে ওযুর চার ফরজ। চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। তো আল্লাহ বলেন নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা। এখান থেকে বুঝলাম ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাদের ওযু নাই, ওযু না করা পর্যন্ত, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এগুলো ওযু না থাকলে ওযু করা নামাজের পূর্ববর্তী শর্ত। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে এরপর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা গোসল করে নাও। এ হলো নামাজের পূর্ববর্তী শর্ত। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। এই হলো শরীর পাক করা। দুই নাম্বার কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করছে। আমরা কেউ হাসবো না। এক নারী নবীজির কাছে এসে ওই মাসালা জিজ্ঞাসা করেছেন, মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ের নাপাকি লাগলে সেটা কিভাবে পাক করবে, এই মাসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয়, তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই।
নবীজি বললেন তাহাত্তুহু, এক নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দ্বারা রিগড়িয়ে দিবে। তিন নাম্বার ওয়া তানবাহুহু, এরপর ভালোভাবে চিপবে কাপড়টা, এরপর পবিত্রতা অর্জন করবে, শুকাইয়া দিবে, পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফীহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এখান থেকে আমরা মাসালা বের করলাম, যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি বলেন নাপাকিটা ঘষে উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নেবে, এরপর ভালো করে চিপতে হবে এটাকে, এরপর শুকিয়ে পবিত্র করবে। তুসাল্লি ফীহি, এই কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? এক নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে এক মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিতেন। এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে। দুই নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন এই পুরো পৃথিবীটা আমার জন্য সিজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জাতি ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো। নবীজি বলেন আমার উম্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নেবে, ওই মাটিটাই তার জন্য সিজদার জায়গা। নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। এখান থেকে বুঝলাম পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র। এটা আমরা অপবিত্র করি, এটা অপবিত্র করব না, এটা পবিত্র রাখার চেষ্টা করা। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার উম্মত জিহাদ করবে, আমার উম্মত জিহাদে যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ পাবে, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة। নবীজি বলেন অতীতের সব নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা পৃথিবীর সবার কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে। পাঁচ নাম্বার ওয়া উতিতু শাফাআ, এই অনুবাদটা আমার সাথে সবাই মিলে একটু বলি চলেন। বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে, যা আমি কিয়ামতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব। বিচার ব্যবস্থাটা শুরু হবে না, আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে, আল্লাহ বিচারটা শুরু করেন, তখন আল্লাহ তাআলা নবীর সুপারিশে বিচার শুরু করবেন। এই পাঁচটার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র, পুরা জমিনটা পবিত্র। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর ঢেকে সালাত আদায় করা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে তোমরা সালাত আদায় করো। এই জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এটাও নামাজের একটা শর্ত। 5 নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। সূরা বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ
নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু নবীর মন চায় আহারে ক্যাবলাটা যদি কাবার দিকে হতো, এটা নবীর মন চায়, আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী, আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান, আমি জানি আপনি আমার দিকে তাকায় থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি। আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতেছেন। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আমার কিবলা বানাই দিই। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ নবীজি পড়ে ফেলছে, 4 রাকাত ওয়ালা নামাজে 2 রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাস কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ঘুরে পড়ে। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদটাকে বলা হয় মসজিদুল জিল কিবলাতাইন, 2 কিবলা মসজিদ, অর্থাৎ এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছেন। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এরপরের 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করেছেন। তাহলে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন, কথা মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নেই। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, পড়ার পর পশ্চিম দিকে উঠছেন, ওঠার পর দেখেন সূর্য ডুবে নাই, তখন কি করবেন? আর মাগরিব পড়া লাগবে না। আবার বলছি, বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, তো মাগরিব পড়ার পর উঠছেন, প্লেন চলতেছে পশ্চিম দিকে, যত পশ্চিমে যাবেন দেখেন সূর্য এখনো ডুবে নাই। তো আপনি বাংলাদেশে সূর্য ডুবছে, মাগরিব পড়ছেন, পড়ার পর প্লেনে চড়ছেন, সময় মতো নামাজ পড়া ফরজ। তো আপনি সময় মতো নামাজটা পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, উঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন, একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই, একটু পরে প্লেনে মাগরিবের সময় হয়েছে, আপনার আর নামাজ পড়া লাগবে না। আপনি তো বলেই ফেলছেন মাগরিবের নামাজ, নামাজ একত্র একবারই ফরজ। ভাই এই মাসালাটা সবার বুঝে আসছে নি? আলেম ছাড়া অন্যরা বলেন বুঝে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলবেন বুঝে আসছে। এই হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা, এটাও পূর্ব শর্ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হবে, আমলের প্রতিদান পাওয়া যাবে। প্রিয় মুসলমান ভাইরা, শ্রোতা ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন 208 নম্বর আয়াতে সূরা বাকারা। করেছি কিনা কয় আলামত বলেন সবাই? আচ্ছা, 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। জিবরিল আমিন প্রশ্ন করছে, হুজুর ইসলাম কি? নবী বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী দেওয়া। এরপর বললেন নামাজ কায়েম করা। আচ্ছা, নামাজ কায়েম করার দ্বারা জানি মৌলিক কয় উদ্দেশ্য? 5টা। এই 5 উদ্দেশ্যের 1 নাম্বার হলো নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। এই শর্তের আলোচনা আমরা করলাম। এটাও নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা রুকু'i ওয়াস সুজুদ, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, সুন্দর ভাবে করা। এটা হলো নামাজ কায়েম করার দ্বিতীয় উদ্দেশ্য। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন,
আসার পর এক ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর নবীজিরা এসে সালাম দিচ্ছে। ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, ওই ব্যক্তি আবার ফিরে গেলেন, আবার নামাজ আদায় করলেন যেইভাবে একটু আগে নামাজ পড়ছে। তো দ্বিতীয়বার নামাজ পড়া আবার নবীজির কাছে এসে সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব দিলেন। সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার তুমি পুনরায় নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। এবার ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন ওই আল্লাহর কসম, আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর নামাজ যদি আমি এর চেয়ে ভালো জানি না, হুজুর এর চেয়ে ভালো থাকলে আমাকে আপনি শিখিয়ে দেন। এতটুকু বুঝে আসছে সবার? এক ব্যক্তি বারবার নামাজ পড়তেছে, তো নবীজি বললেন তুমি আবার পড়ো। তিনি বললেন, হুজুর এর চেয়ে ভালো পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। এবার নবী এক রাকাত নামাজ শিখিয়ে দিচ্ছে। যখন তুমি নামাজের ইচ্ছা করবা, আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবা। বাঁধার পর সানা পড়বা, পড়ার পর সূরা ফাতিহা পড়বা, পড়ার পর কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা। রুকুতে কিভাবে তুমি থাকবা? হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে তুমি রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাইবা। অনেক মুসল্লি দেখবেন বাঁকা হয়ে থাকে, মাথা উঠায় বাঁকা হয়ে থাকে, বাঁকা হয় না। নবীজি বললেন তুমি দাঁড়ায়া এমন ভাবে দাঁড়াবা হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে তুমি দাঁড়াবা। দাঁড়ানোর পর এরপর সুম্মাসজুদ, তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর দুই সিজদার মাঝখানে তুমি ধীরস্থির ভাবে বসবা। এরপর আরেক সিজদা করবা, ধীরস্থির ভাবে করবা। নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত নামাজ। এইভাবে সারা জীবন তুমি যত রাকাত নামাজ পড়বা, এই রাকাতটার মতো পড়বা, তাহলে এটা নামাজ হবে আর এই নামাজের সওয়াব আল্লাহ রাখবে। তাহলে নামাজ কায়েম করা দ্বারা দুই নম্বর উদ্দেশ্য কি ভাই? রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। বলেন ইনশাআল্লাহ। একটি হাদিস শোনায় আপনাদেরকে, যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাআ ইবনে উমর ফাতান ইউসাল্লি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে উমর দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। তো তার নামাজ দেখে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, কিন্তু রুকু সিজদাটা লম্বা সময় করে না। রুকু সিজদা দাঁড়ানোর চাইতে একটু তাড়াতাড়ি রুকু করে, একটু তাড়াতাড়ি সিজদা করে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ুকুম ইয়ারিফুহু, তোমাদের মধ্যে কেউ আছো এই যুবককে চিনে? এক ব্যক্তি জবাব দিয়ে বললেন, আমি ও আব্দুল্লাহ ইবনে উমর আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি তাকে চিনতাম তাকে আমি আদেশ করতাম রুকু সিজদা যেন একটু লম্বা করে করে। সে যেভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, আমি তাকে চিনলে আমি তাকে বলতাম রুকু সিজদাটাও যেন সে একটু লম্বা করে করে। কেন? فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা
ফাউদিআত আলা আতিকাইহি। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয়। কোন ব্যক্তি, কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয়। আবার বলছি, আমি নামাজে দাঁড়াইলাম, সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন। বান্দা যখনই রুকু করে, যখনই সিজদা করে, গুনাহের স্তূপ থেকে তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ।